আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। আজ একটা মুখর বর্ষার দিন, 2020 সালের সেদিনও ছিল এরম একটা দিন, কিন্তু বৃষ্টি ছিল না। সেই দিনটা ছিল আমার জীবনের অশ্রু ঝরে পড়ার দিন। হঠাৎ করে আমার মা 2029 জুলাই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যান এবং আমার জীবনে একেবারে শূন্যতার সৃষ্টি করেন, একেবারে অন্ধকারে ছেয়ে যায়। কারণ মাই ছিল আমার জীবনের একমাত্র বন্ধু, একমাত্র আশ্রয়স্থল। কিন্তু ঈশ্বরের কৃপায়, মায়ের আশীর্বাদে আমি নিজেকে ফিরে পাই। আমি একটা দিনে অনেক বড় হয়ে যাই আর আমি ভাবি যে না, এই দিনটাকে অন্যরকমভাবে উদযাপন করি। তার কারণ আমার মা যখন দেহত্যাগ করেছিলেন তখন চলছিল সারা পৃথিবীতে মহামারী, তাই কিচ্ছুই করতে পারিনি। আমার মা সারা জীবন দিয়েই গেছে, কিন্তু এক কণা ফুলও নিয়ে যেতে পারেননি, তখন এমন অবস্থা ছিল। সেই জন্যই গত বছর থেকেই আমি এই 9 জুলাইটা অন্যরকমভাবে পালন করছি, যাতে দুঃখ নয়, আনন্দের মধ্যে দিয়েই দিনটা স্মরণ করতে পারি। কারণ মার আত্মা এখন পরমাত্মায় মিলিত হয়েছে। এবছর শরৎচন্দ্র বসুর আবাসনে আমরা একটা সঙ্গীত জ্যোতির্মোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, গিয়ে পৌঁছলাম। দ্বিজেন্দ্রলাল রায়, খুব স্বামী সুন্দর করে বিবেকানন্দ, মনীষীদের আচার্য প্রফুল্ল মূর্তিগুলো চন্দ্র, রাখা আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম শেক্সপিয়ার। খুব ভালো লাগলো। এবার আমরা এগিয়ে যাই। অফ হোয়াইট শাড়ি পরে আমার সাথে পাপিয়া দি, পাপিয়া বাসু আমার বাবার খুব সুন্দর ছবি তুলে দিলেন। পাপিয়া দি একটা অদ্ভুত সুন্দর মনের মানুষ। একবারই আমার সাথে দেখা হয়েছিল, তারপর থেকে ফেসবুকে যোগাযোগ ছিল। গান করে। পাপিয়া দির আমাদের ইন্সপিরেশন। এই মেয়েটি আমার বাড়িতে আমাকে সহযোগিতা করে, ওকেও নিয়ে গেছিলাম, অনেক সাহায্য করেছে। হলে ঢুকে বসলাম। উর্মিদি আমার স্কুলের সিনিয়র, আমার মাকে খুব ভালোবাসতো, গত বছর এসেছিল। রূপা মুখার্জি আমার মিউজিশিয়ান দেবব্রতবাবুর ওয়াইফ, খুব মিষ্টি একটি মেয়ে। ভীষণই মিশুকে আমার খুব ভালো লেগেছে। আমার কাকা এসে গেছে, বাবু কাকা। বাবা কাকা মিলে, যেহেতু ছবিটা একটু ওপরে, তাই দেবব্রতবাবু একটু সাহায্য করলেন। মার গলায় গোলাপের মালা পরিয়ে দেওয়া হলো। শরৎবাবুর নিচে মার ছবিটা ভালো লাগছিল। মা খুব পুণ্যাত্মা মানুষ ছিলেন। সারা জীবন নিজের প্রচুর সেবা করে গেছে। লোকে পয়সা দিয়ে করে তা না, মা কিন্তু নিজে হাতে। তাই জন্যই হয়তো এটা প্যারিসে যখন গিয়েছিলাম রথের দিন 2022, তখনও সেখানে উদযাপন করেছিলাম 9 জুলাই। গত বছর আশুতোষ মুখার্জির বাড়িতে করেছিলাম, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার মিউজিশিয়ান দেবব্রত মুখার্জি বাবুকে, ওনার জন্যই সম্ভব হয়েছিল। আর এবারে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। সত্যি বিশাল বড় বড় হলে তো আমরা অনুষ্ঠান করেই থাকি, কিন্তু এই যে একটা ঐতিহাসিক মানুষদের বাড়িতে মাকে সবার সামনে তুলে ধরছি, এটা কখনোই ঈশ্বরের আশীর্বাদ আর মার পুণ্য কাজ ছাড়া সম্ভব হতো না। মা পুরোপুরি সঙ্গে আছেন আমি জানি। সেই জন্য আমি চেষ্টা করব যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে মায়ের আশীর্বাদে
এই দিনটিকে, যেদিন মা ইহলোক থেকে পরলোকে গেছে, মার আত্মা পরমাত্মায় মিশেছে, স্মরণীয় করে রাখার চেষ্টা করো, ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে করতে পারি। এটা দেখো প্যারিসে 9 জুলাই আমরা গিয়েছিলাম 2022-তে ওখানে সেলিব্রেট করেছিলাম। আর 23-তে আশুতোষ মুখার্জির বাড়ি, এবছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। শেষ জীবনে উনি এখানে থাকতেন, গড়িয়াহাট রোড। শিল্পীরা এসে গেছে, এবার আমরা শুরু করব অনুষ্ঠান 9 জুলাই 2024। আবার একটা স্মৃতিমুখর সন্ধ্যা হয়ে উঠুক, এটাই চাই। আমার মিউজিশিয়ান দেবব্রতবাবু আমার আলাপ করিয়ে দিলেন। এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। নমস্কার এখানে আসার জন্য। আজকের দিনটা একটা খুব দুঃখজনক দিন আমার জীবনে, কিন্তু আমি মনে করি যে জীবনে যদি আমি নেগেটিভ এনার্জিটাকে নিয়ে থাকি তাহলে পথ চলতে পারবো না। তো মানুষ যখন পৃথিবী ছেড়ে যায় তখন তার আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়। আমার মা 9 জুলাই সজ্ঞানে উনি দেহত্যাগ করেছিলেন, ইহলোক থেকে পরলোকে গেছিলেন। মা এত ভালো মানুষ ছিলেন, যারা মাকে চেনেন জানেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। তো আমার কাছে আকাশ ভেঙে পড়েছিল, কেন আমার ছোট থেকে মাই ছিলেন পরম বন্ধু। লোকেদের যেমন থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার কিন্তু কিচ্ছু ছিল না। যা ছিল সবটাই আমার মা। যা কিছু গান শেখা থেকে আরম্ভ করে সব কিছু আমার মা আমাকে শিখিয়েছেন। এবং সেই জন্য সেই মা যখন হঠাৎ করে বুধবার আমার সাথে ফোনে কথা বললেন, বৃহস্পতিবার ঘুম থেকে উঠলেন না, এবং তড়িঘড়ি সেই সময়টা ছিল কোভিড মহামারীর সময়। তো তড়িঘড়ি উডল্যান্ডসে নিয়ে গেলাম, কিন্তু এই কয়েক ঘন্টায়। তারপর রাত্রি 10টায় মা চলে গেলেন। সেই সময়টা আমি একেবারে অন্ধকারেই তলিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি খুব ঈশ্বরে বিশ্বাস করি। আমার বাড়িতে শ্রীকৃষ্ণ আছেন, আর প্রায় 250 বছরের মাচণ্ডী আছেন, যেটা আমাদের আদি ঠাকুর। আমরা হচ্ছি WC ব্যানার্জি ফ্যামিলি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমাদের রাধাকান্ত দেবও 250 বছরের আছে। তো হয়তো ঈশ্বরই আমায় ক্ষমতা দিলেন, বা মারই ক্ষমতা। আমি তাই ভাবলাম, যদি আমরা এরকমভাবে জীবনটাকে দেখি, মানুষ যখন দেহ ত্যাগ করছে তার আত্মা পরমাত্মায় বিলীন হচ্ছে, তার একটা নতুন জীবনের শুরু হচ্ছে। তার ঐশ্বরিক শক্তি অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি 9 জুলাইটাকে অন্যরকমভাবে উদযাপন করব ভাবলাম, এবং গত বছর থেকেই শুরু করেছি। এটা একদমই সম্ভব হতো না দেবব্রতবাবু না থাকলে। দেবব্রতবাবুর সাথে অনেকদিন ধরেই আমি যুক্ত। আমার অনেক গানে বাজিয়েছেন, আমি নিজে সারেগামায় গান করি, আমার অনেকগুলো রিক্রিয়েশন বেরিয়েছে, এবং নিজে একটা গজল লিখে সুর দিয়ে অ্যালবাম 10টা গানে, সেটা আমি কখনো বার করতে পারতাম না যদি ওনার সাপোর্ট না থাকতো। আর আজকের অনুষ্ঠানটা তো পুরোটাই আমি ওনার উপর ছেড়ে দিয়েছি, আগেরবারেও তাই। ওনার মতো মানুষ সত্যি বিরল, সত্যি একটুকুই বলবো। তো আর বেশি কথা বলবো না, কেন অনেক আপনারা বসে আছেন। প্রথমে সবচেয়ে বর্ষিয়ান শিল্পী রমা চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত গাইতে আসছেন। রমা চক্রবর্তীর পর গাইতে এলেন যিনি, তিনি আমাদের ইন্সপিরেশন, পাপিয়া বাসু। ওনার দুটো গলায় থাইরয়েড গ্ল্যান্ড বাদ দেওয়া, রাইট সাইডে কর্ডটা নেই, গলায় ক্যান্সারও আছে, তাও কি অপূর্ব উনি গাইলেন। তারপর একের পর এক শিল্পীরা এসে সপ্তসুরের অঞ্জলি, সত্যি এক সঙ্গীত মুখর সন্ধ্যা স্মরণীয় করে রাখল। ভীষণ ভালো লেগেছে। আর সবাই এসে আমাকে যে ধন্যবাদ দিলেন, সেই ধন্যবাদটা আমার প্রাপ্য না, ঈশ্বরের প্রাপ্য। আর একটুখানি মিষ্টিমুখেরও ব্যবস্থা ছিল। আমার দুটো ছোট বোন গিয়েছিল, ঐশিকী আর চন্দ্রিমা, তার সাথে আমার বাড়ির মেয়ে মমতা। ওরা সবাইকে বিতরণ করে দিল। আর বাদ্যযন্ত্রে যারা ছিলেন দেবব্রতবাবু ছাড়াও দিব্যেন্দু ব্যানার্জি আর শুভজিৎ আচার্য, ওরাও খুব সুন্দর বাজিয়েছে। সমস্ত শিল্পীদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন। সবার সাথে আলাদা করে আলাপচারিতা করা সম্ভবপর হয়নি, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আরও এরকম
অনুষ্ঠান করব এবং সবার সাথে আলাপ করার ইচ্ছে রইল। নিশ্চয়ই আলাপ হবে, তবে অবশ্যই ঈশ্বরের কাছে চিরঋণী। আমার মায়ের আশীর্বাদ তো অবশ্যই আমার কাছে আছে। আর দেবব্রত মুখার্জি মিউজিশিয়ান আমার যিনি, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আমি নিজেও দুটো গান করেছি। আমার মা চিরকাল সন্ধ্যা মুখার্জির গান খালি গলায় হোক, ফাংশানে হোক, অপূর্ব গাইতেন। তাই মার শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা মুখার্জির গান ছাড়া হতে পারে না। তাই গানে মোর কোন ইন্দ্রধনু, এটা আমার খুব প্রিয় গান, যেটা আমার সারেগামা চ্যানেলে রিলিজ হয়েছে। সেই গানটা আমি এখানে দিতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য, তবে আমি রিলে দিয়েছি। যারা আমার ইউটিউব ফলো করো তারা দেখতে পেয়েছো। আর তাছাড়া সারেগামা চ্যানেলে আমার গানটা আছে। আর একটা গান আমি গেয়েছি, যেটা হচ্ছে আমি মানবেন্দ্র মুখার্জির বাড়িতে বসে মানবেন্দ্র মুখার্জির মেয়ের কাছে শিখেছি। মানবেন্দ্র মুখার্জির এই গানটা আমার ভীষণ প্রিয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। আমার মনে হয় ভালোবাসা শুধুমাত্র প্রেম আর স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা বাবা মার সাথে সন্তানের যে সম্পর্ক, তার থেকে পরম ভালোবাসা আর নিঃস্বার্থ ভালোবাসা হতেই পারে না। সেই জন্য আমার মার প্রতি ভালোবাসা জানিয়ে আমি এই গানটাও করেছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে পুরোটা দেখবেন এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকনটা ক্লিক করে রেখো। আর আমার ট্রাভেল ব্লগ ইটালির 4th হয়ে গেছে, 5th ব্লগ খুব শীঘ্রই আসবে, তোমরা দেখতে পাবে।